দেখুন, মানুষ যতদিন না নিজের দুর্বলতা যেটা রয়েছে সেটার থেকে দূরে যাবে দূরে যাবে বা সেটা থেকে উপরে উঠে যাবে, যতক্ষণ না এই ঘটনাটা তার সাথে জীবনে ঘটিত হচ্ছে, তার জীবনে কিন্তু কখনো সেই কষ্ট, সেই দুঃখ, সেই যে যন্ত্রণা সে ভোগ করছে, সেটার থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। নমস্কার শ্রোতা বন্ধুগণ, আজকে আমি এসেছি আপনাদের সাথে একটা বিশেষ আলোচনাতে, যেখানে আমরা কথা বলবো যে নিজের দুর্বলতা যেটা রয়েছে, যেটা মানুষের সবথেকে বড় বাস্তবতা, সেটার থেকে উপরে উঠে নিজের জীবনটাকে সুন্দরভাবে কিভাবে সাজাবো। আমরা নিজের সম্পূর্ণ জীবনকালের মধ্যে কোন একটা ফেজে এখন রয়েছি। জীবন একটা এই রকমের অধ্যায়, সেখানে প্রত্যেকটা জায়গাতে এরকম ঘটনা ঘটতেই থাকে, যে ঘটনাগুলোতে হয়তো আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়, আর না হলে আমাদের জীবনে কষ্টকে এনে দেয়। আর এই কষ্ট, দুঃখ, দুর্বলতার যে ফেজ রয়েছে, যে সময় সারণীটা রয়েছে, সেইখানেই সমস্যাগুলো রয়েছে। আর সেই সমস্যাগুলোর থেকে যদি আমি উপরে না উঠে যেতে পারি, তাহলে অনেকবার এরকম দেখা গেছে, আপনিও দেখেছেন, যে আমরা নিজের জীবনে যখন আকলন করি যে কি করলাম, তখন শুধু দুঃখ আর কষ্ট ছাড়া কিছু পেলাম না। কেন? কি কারণের জন্য আমার জীবনে এরকমের ঘটনা ঘটে গেল, যে ঘটনাগুলো না আমি চেয়েছিলাম হোক, না পরিস্থিতি এরকম ছিল যে ঘটনাগুলো হয়ে যাবে, আমি আটকাতে পারবো না। আমি পারতাম আটকাতে, কিন্তু আটকাতে পারলাম না। দেখুন, সর্বপ্রথমে সবথেকে বড় বাস্তবতা এটা বুঝতে হবে, যে জীবন যেখানে আমরা এসেছি এখন, সেই জায়গাটা কিন্তু শুধু আনন্দ, শুধু সুখ, শুধু ভোগ বিলাস করার জায়গা নয়। যেরকম এখানে আনন্দ আছে, সেই রকমই তার অপোজিটের জিনিসটাও রয়েছে। যেরকম এখানে ভোগ বিলাস করছো, আনন্দ ফুর্তি করছো, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, কি ভাবছো জীবনে কখনো কষ্ট আসবে না? কি ভাবছো তুমি কাশ্মীর ঘুরে আসছো, তুমি সিমলা ঘুরে আসছো, তুমি বিভিন্ন জায়গা ঘুরে আসছো, আর তোমাকে লাগছে যে না আমি তো বেঁচে গেলাম, আমার জীবনে তো কখনো কোনো কষ্ট হবে না? কষ্ট জীবনে সবার আসবে। আর এই কষ্টর সময়টাতে নিজের দুর্বলতা থেকে উপর ওঠার যে প্রবৃত্তিটা রয়েছে, সেটাকে স্টিমুলেট করতে হবে, সেটাকে সবসময় জাগৃত করে রাখতে হবে। এটা করার জন্য সব থেকে বেটার ওয়ে হচ্ছে নিজেকে বোঝা। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে কন্তে, যখন এই যুদ্ধক্ষেত্রে নেমেই গেছো, তখন এটা সর্বপ্রথমে নিজের মধ্যে ক্লিয়ার করে নাও, যে এই যুদ্ধক্ষেত্রে, এই সংগ্রামে হয়তো আমি যুদ্ধ করতে করতে বীর গতিকে প্রাপ্ত হয়ে যাব, আর না হলে যে জিনিসটা চেয়েছি, যার জন্য যুদ্ধতে নেমেছি, সেটাকে নিজের কাছে করে নেব। দুটোই পথ রয়েছে, তৃতীয় কোনো পথ নেই যে কেউ সন্তুষ্ট, কেউ সন্তুষ্ট, আর মাঝামাঝি আমি চলে যাব, নিজের প্রিয়জনের উপরে অস্ত্র উঠাবো না, আর তারা আমাকে সব জিনিস দিয়ে দেবে। হবে না, এটা সম্ভব নয়। তার জন্যে হয়তো বীরগতি, আর না হলে যেটা পেয়েছো সেটাকে পেয়ে নাও। তো জীবনে যখন দুর্বলতা আসে, যখন জীবনে কষ্টের সময় আসে, তখন বোঝার শুধু এইটুকুনি থাকে, যে আমাকে এই রকমের কিছু স্টেপ তুলতে হবে, যে স্টেপগুলোতে হয়তো আমি এই কর্মতে করতে 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 সেই পরিস্থিতি আমাকে হারিয়ে দেবে, কিন্তু আমি নিজের মনে সেই আক্ষেপ রাখবো না যে আমি চেষ্টা করলাম না। আর নয়তো আমি সেই সমস্যাকে, সেই দুর্বলতাকে হারিয়ে, তাকে ফেলে, তাকে ছেড়ে নিজের জীবনকে একটু উপরে নিয়ে চলে যাব। এই ভিডিওটা যতটা সোজা, যতটা কম সময়ে আমি আপনাকে বললাম, এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।